থেকে দেখছেন শুনছেন আপনাদের সবাইকে এই মুহূর্তে জানাচ্ছি শহীদি কাফেলা আজকের যারা বাংলাদেশে হাজার হাজার, কেউ বলছে হাজার হাজার, কেউ বলছে শত শত মানুষকে যেই ফেসিবাদ হত্যা করেছে সেই শহীদদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনুরোধ এবং আপনাদের প্রতি আমার এই মেসেজ। হয়তোবা এমনও হতে পারে এই মেসেজ আপনাদের বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। এই একটা মেসেজ বাংলাদেশের মানুষকে ফেসিবাদ শেখ হাসিনার হাত থেকে রক্ষা করতে পারে। দ্রুত লাইভটি শেয়ার করে সংযুক্ত হন। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকের যারা আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন কমিটিতে রয়েছে তারা সবাইকে আহ্বান জানিয়েছে, চলো চলো ঢাকা চলো, দেয়ার ইজ নো কম্প্রোমাইজেশন। সবাইকে এখন একযোগে একসাথে একভাবে, নদীতে পারেন, খালসাত্রিয়ে পারেন, গাড়িতে পারেন, ট্রেনে পারেন, হেঁটে পারেন, যেমনে পারেন আপনাকে ঢাকায় আসতে হবে। গণভবন ঘেরাও কর্মসূচি, এই গণভবন থেকে ঘেরাও করে ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরে স্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের কাছ থেকে আমরা বাংলার মানুষের দাবি পূরণ করব। এছাড়া আর কোনো দাবি আমরা কারো কাছ থেকে নিব না, জানাবো না, পূরণ করব না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন লাশের সাথে তামাশা চলছে, লাশ বিক্রি চলছে। বাংলাদেশের প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে যেন একটি জাহান্নামের মধ্যে চলে গিয়েছি। আমার প্রাণের ছাত্ররা বুক পেতে দিচ্ছে। এয়ারপোর্টের থেকে শুরু করে রাস্তাঘাটে যেখানেই ছাত্র, সমগ্র জায়গায় তাদের উপরে আজকের গুলিবর্ষণ করা হচ্ছে। বন্ধুরা আমার, বিমান থেকে, ফ্লাইট থেকে, হেলিকপ্টার থেকে আজকের গুলি নিক্ষেপ করা হচ্ছে আজকের শিক্ষার্থীদেরকে দমন করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে জেল ভঙ্গ করে, জেল ভেঙে জেল থেকে মানুষ বের হয়েছে। কারণ কি? কারণ এই ফেসিবাদের মুক্ত চায়, ফেসিবাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, শেখ হাসিনার কাছ থেকে বাংলার মানুষ মুক্তি চায়। আজকে কত বড় দুঃসাহস! ওরা আমাদের নেট বন্ধ করেছে, ওরা আমাদের যাতায়াত বন্ধ করেছে, ওরা আমাদের উপরে গুলিবর্ষণ করছে, ওরা আমার মা বোনদেরকে গুম করছে, খুন করছে। নিপীড়িত সকল জনতা এখন ঐক্যবদ্ধ হয়েছে। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করছি, এই মুহূর্তে ভিডিও শেয়ার করে, কমেন্টস করে, শেয়ার করে আপনার পরিবারের আত্মীয় স্বজন যেখানে আছে সবাইকে বলতে হবে ঢাকা আসতেই হবে। একদিন ঢাকা আসবেন, 100 বছর মিনিমাম বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবেন। একদিন ঢাকা আসবেন না, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। অতএব দল মত, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই মুহূর্তে ঢাকাতে আসতে হবে, গণভবন ঘেরাও করতে হবে, শেখ হাসিনাকে গণভবন থেকে বের করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন সকাল থেকে প্রতিটা ঘন্টায় আমি লাইভে আসছি, যাচ্ছি, কখনো টকশোতে, কখনো আমার ব্যক্তিগত চ্যানেলে, কখনো লেখালেখির মাধ্যমে, কখনো আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে। আমরা ছাড়া আপনাদের এই বিদেশে যারা অবস্থান করছেন, আপনারা ছাড়া এখন আর কোনো মিডিয়া নেই। সমগ্র মিডিয়াগুলোকে লকডাউন করে দেওয়া হয়েছে। আজকের ওরা আমাদের জন্য কেউ লেখার নেই। এতগুলো মানুষের জীবন যাচ্ছে স্বাধীন বাংলাদেশে, এটা কি কখনো কল্পনা করা যায়? এ কেমন স্বাধীন দেশ যে আপনার বাবা মা ভাই বোনের রক্ত ঝরছে এখন? অতএব আমাদের দাবি এখন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। আমাদের দাবি শেখ হাসিনার কাছ থেকে মুক্ত হওয়ার দাবি। আমাদের দাবি কোনো ধরনের শেখ হাসিনার কাছে সংলাপের কোনো দাবি নয়। এই মহিলা যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে না। এই যে জাইঙ্গে দেখতে পাচ্ছেন, এই জাইঙ্গে কর্মসূচি আমি বারবার আপনাদেরকে জানিয়ে ঘোষণা করছি, সারা বাংলাদেশে জানিয়ে দেন ওদের প্রত্যেকের প্যান্ট খুলে এরকম করে এক একটা জাইঙ্গা বাংলাদেশের মানুষকে উপহার দিতে যারা রাজি আছেন তারা এখানে লেখেন, এখানে কমেন্টস করেন। এই দেশকে ধ্বংস করবে আর তাকিয়ে তাকিয়ে থাকবেন, সেটা আপনার দেশ প্রেম হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা এখন ইমানি দায়িত্ব হয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা এখন ইমানি দায়িত্ব হয়ে গিয়েছে। এই ইমান রক্ষার্থে, দেশ রক্ষার্থে এখন আপনাদের সবাইকে ওদেরকে উদ্ধার করে দিতে হবে। এতদিন পর্যন্ত সহ্য করেছি,
20 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছি, আর সহ্য করা যায় না। প্রবাসীরা জেগে উঠেছে, বিদেশিরা জেগে উঠেছে, আমার সাথে একমত পোষণ করেছে। এখন আর কেউ কোনো টাকা বাংলাদেশে পাঠাবে না। আওয়ামী লীগকে আমরা আঙ্গুল দেখিয়ে দিয়েছি, ওদের কাছে আমাদের কোনো দেনা পাওনা আর নাই। এখন দেনা পাওনা হচ্ছে জাইঙ্গা। এই জাইঙ্গা নিতে চাই প্রত্যেকের প্যান্ট থেকে খুলে, আর কোনো দেনা পাওনা ওর কাছে আমার নাই। বাংলাদেশের মানুষের জীবনকে ধ্বংস করে, মানুষের সব, একটা মানুষের মৃত্যুর চাইতে তো আর কিছু নাই। একটা মানুষ দুনিয়ায় এসেছে একটু সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য নেওয়ার জন্য। এই দুনিয়ায় সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য সব ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ। জুলুম, নির্যাতন, অত্যাচার করে সমগ্র বাংলাদেশের মানুষের উপরে যে পৈশাচিকতা চাপিয়ে দিয়েছে, যে গণহত্যা শুরু করেছে, সেই গণহত্যা থেকে বাঁচতে হলে চলো চলো ঢাকা কর্মসূচির বিকল্প নাই। আজকে বাংলাদেশের অলিতে গলিতে রাস্তায় লাশের গন্ধ আসছে, নাক বুঝে হাঁটতে হচ্ছে। এটা পাকিস্তান নয়, এটা 1971 নয়। কিন্তু 54 বছর পরও বাংলার মানুষকে এইরকম দিন দেখতে হবে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের বিজেপি, যারা আমার টাকায় আপনার টাকায় বেতন নেয়, ওরা আজকের আপনার উপরে গুলিবর্ষণ করবে। এটা স্বাধীনতা হতে পারে না। কথায় কথায় রাজাকার খেলাখেলি, কথায় কথায় মুক্তিযুদ্ধের গান মিথ্যাভাবে উপস্থাপন করা। আজকের বাংলাদেশে এই মুহূর্তে যারা যুদ্ধ করছে, ওরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি আমার অনলাইন টকশোতে সবসময় বলি, আমার এমন কোনো ফলোয়ার দরকার নাই যেই ফলোয়ার টাটকা মুনাফিক। আমার এমন কোনো ফলোয়ার দরকার নাই যেই ফলোয়ার বাংলাদেশ বিরোধী। আমার এমন কোনো শুভাকাঙ্ক্ষী দরকার নাই যারা টাউট, বাটপারি, ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, নিপীড়নের সাথে সম্পৃক্ত। আজকের বাংলার মানুষের মুক্তির জন্য কথা বলতে হবে। আমি কোনো দল টল চিনি না, এখন কোনো দল নাই, দল সব শেষ। এখন আপনি মুক্তিকামী জনতা, এক দলের তলে, ছায়া তলে এসে সবাই মিলে বাংলাদেশকে স্বাধীন করেন। শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেন, রক্ষা করেন। যদি সেটা করতে না পারেন, বাংলাদেশকে 1000 বছর পিছিয়ে দেওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের সরকার ভয় পেয়েছে, তারা এখন কিন্তু পালানোর পথ খুঁজছে। কেউ কেউ ইতিমধ্যে পালিয়ে পর্যন্ত গিয়েছে। আজকেও ঢাকাতে ছাত্রদেরকে মারতে এসে একজন ওসি সম্ভবত জয় বাংলা হয়েছে। কেন হবে বাংলাদেশে এরকম? কেন আমার পুলিশকে আমার ছাত্রদের সামনে এভাবে করে দেওয়া হচ্ছে? আজকের 100 ছাত্র মারার পরে তারপরেও বলবেন সংলাপ, 200 মানুষ মারার পরেও বলবেন সংলাপ। তোর সাথে সংলাপ কিসের? তোর সংলাপে আমি প্রস্রাব করি, প্রস্রাব। তোর সংলাপে আমি মুতি। আমার আর ভাষা সংযত রাখার সময় নাই, আমার দেশ নাই। আমি কার জন্য ভাষা শিখেছি? আমার এই ইংলিশ কার জন্য? আমার এই আরবি কার জন্য? আমার এই বাংলা কার জন্য? যেই দেশ থাকবে না সেই দেশে আমি প্রস্তাব করব। আমার এই স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি টিকাই না রাখতে পারি, আমি ওই ভারতীয় দালালদের কথা বলবো? আমাকে বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে, আমাকে বাংলাদেশের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। আজকের আমার মানুষগুলো মারা যাচ্ছে, হুঁশ নাই। সবাইকে বলুন, জাগ্রত করুন, আপনার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। রেমিট্যান্স বন্ধ করুন, ছাত্রদের পাশে দাঁড়ান, দেশ বিদেশ থেকে আওয়াজ তুলুন, পৃথিবীর সমগ্র দেশে আন্দোলন করে তুলুন ওই দেশের আইন অনুযায়ী। শেখ হাসিনা বেশি দিন নাই, আপনিও দেশে আসতে পারবেন, আমরাও আসতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সেজন্য এই শেষ সময়ে এসে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে এই মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদেরকে মানুষের আবেগ বুঝতে হবে। আমি বারবার বলেছি, আবেগ ছাড়া আন্দোলন হয় না। আবেগ আমরা হারিয়েছি,
হেফাজতের সময়, আবেগ হারিয়েছি সাইদির সময়, নিজামীর সময়, যাদেরকে ফাঁসি দিয়েছে তখন, যখন খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন। অনেক দিন পর্যন্ত বাংলাদেশে আর আবেগ ছিল না, এখন একটি আবেগ এসেছে। 18 কোটি জনতাকে যখন শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিল্য করে রাজাকার বানিয়ে দিয়েছে, তখন দেয়ালে পেট ঠিকে গেছে। একটা 10ম শ্রেণীর ছাত্র এখন মুক্তিযুদ্ধের সংগ্রামে নেমে গিয়েছে। যারা 71 দেখি নাই, যারা বাংলাদেশের অনেকগুলো ইতিহাস সম্পর্কে জানি না, তাদের জন্য নতুন ইতিহাস তৈরি হয়েছে আজকের বাংলাদেশে। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনি সিদ্ধান্ত নিন কি করবেন, গণভবনে কখন আসবেন। আপনাকে এখন বের হতে হবে। এই বের হতে গিয়ে যদি আপনার জীবন শঙ্কার মধ্যেও থাকে, বাংলার কোটি কোটি মানুষ আপনাকে আজীবন স্যালুট করবে। আর ফেসিবাদী হাসিনার মামলা খাইয়া, জেলে যাইয়া, রিমান্ডে পইরা মইরা গেলে এদেশের দুনিয়ার কেউ আপনারা জিজ্ঞেস করবে না। অতএব মুক্তির মিছিলে আপনাকে সামিল হতে হবে, মুক্তিযুদ্ধে আপনাকে নামতে হবে। বাংলাদেশে এখন চলছে যুদ্ধ। অনেকেই বলছেন অধিকার, কোন চাটের অধিকার, কিসের অধিকার? এই বেটা, কিসের অধিকার বাংলাদেশে? বাংলাদেশে তো কোনো অধিকারই নাই। এখন কিসের অধিকার? অধিকার কি এরকম হয়? হাজার হাজার মানুষ মেরে ফেলতেছে আর আমরা বলছি অধিকার। ওর অধিকারে আমি প্রস্তাব করি, লাথি মারি। এখন আর কোনো অধিকার নাই। এখন হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে। এই যুদ্ধে জয়যুক্ত হতে হবে। আমি এই 18 কোটি মানুষের কথা বলছি। 18 কোটি মানুষ যেটা বলতে পারে নাই, ওদের হৃদয়ে ক্ষোভ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সেই কথাগুলো আজকের বলছি। তাই আপনি আমাকে ভালোবাসছেন। আমার ভালোবাসার দরকার নাই দেশদ্রোহী কোনো দালালদের কাছ থেকে। আমি আজকে সকালেও বলেছি, আমাকে ভালোবাসলে একটা পয়সা বাংলাদেশে যে দেবেন, সেই লোক আমার পেজ থেকে, ইউটিউব থেকে বের হয়ে যান। আগামী 2 মাস যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের কবল থেকে দেশ মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো রেমিট্যান্স পাঠাবেন না। মসজিদের ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজ সবাইকে বলে দিতে চাই, তোমাদেরকে এই ছাত্রদের পক্ষে কথা বলতে হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কারি সবাইকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। মাইকে মাইকে অ্যানাউন্স করে জনতাকে রাজপথে নামাতে হবে, সমগ্র দেশবাসীকে নামাতে হবে। আপনি যেখানে আছেন সেখানে নেমে পড়ুন। যাদের পক্ষে গণভবনে আসা সম্ভব আসুন, আর যারা না পারেন, আপনার পারিবারিক সামাজিক সমস্যা আপনি আপনার বাড়ির সামনে প্রতিবাদ গড়ে তুলুন। আমার ভাইদের রক্তের উপরে আর কোনো গণভবনে বৈঠক হবে না। বৈঠক হবে একটা, শেখ হাসিনা কবে যাবে, আর যাওয়াটাও একটু হিসাব নিকাশ করে যাইতে হবে। ওই বিদেশ পাঠাইতে দিলেও তো সমস্যা। আমাদেরকে তাকে আইনের আওতায় এনে এতদিন যে সকল মানুষকে গুম করেছে, খুন করেছে, এই সব কিছুর বুঝ ব্যবস্থা তো নিতে হবে নাকি? আমি বাংলাদেশের আমার সংগ্রামী সেনাবাহিনীর সদস্যদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন, আবেগ নিয়ে খেলবেন না। বিজেপি সহ যত পুলিশ আছেন, অন্তত যারা একটু হলেও দেশকে ভালোবাসেন, আপনারা আমার শত্রু না। এই আবেগের সাথে গুলি দিয়ে মানুষ মারবেন না। আমার ভাইদের জীবনকে হেফাজত করুন, ফ্যাসিবাদকে পতন ঘটান। সোনার সন্তান, সূর্য সন্তান হিসাবে বাংলাদেশে আপনাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে সম্মান করবে, আপনাদেরকে মানুষ ভালোবাসবে, আপনাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি সেটা করতে ব্যর্থ হন, এদেশের জনগণ আপনাকে ভালোবাসবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, কখনো শুনেছেন জীবনে যে রাত্রে লাইট অফ করে, ইন্টারনেট বন্ধ করে, হেলিকপ্টার থেকে গুলি ছড়ে স্বাধীন বাংলাদেশে, আর আপনি তাকে টাকা পাঠান, আপনি তার পদ্মা সেতুর ছবি পোস্ট করেন, আপনি তারে নিয়ে জয়গান গান, নাচেন, খেলান? আছেন কোন দেশে? অতএব আমার এই শহীদি ভাইদের সাথে প্রতারণা যারা করেছে, জুলুম যারা করেছে, অত্যাচার যারা করেছে,
নিপীড়ন যারা করেছে ওদের সাথে আমাদের কোনো আপোষ নেই নেই নেই। আমাদের আপোষ হবে জনগণের সাথে। জনগণ যা বলবে সেই কথায় রাষ্ট্র চলবে। জনগণ ছাড়া এই রাষ্ট্র কারো কথায় চলবে না, চলবে না, চলবে না। আজ থেকে এই রাষ্ট্র জনগণের, আজ থেকে এই রাষ্ট্র আপনার, আজ থেকে এই রাষ্ট্র এই যারা আজকে আন্দোলন করছে, আমার কোমলমতি শিক্ষার্থীরা আজকে যারা শহীদ হয়েছে, ওদের রাষ্ট্র এটা। অতএব এই যারা আশেপাশের রাষ্ট্রের দালালি করে ওদেরকে ওইসব দেশে যাওয়ার সুযোগ করে দেন। হয় পলাইয়ে যা, না হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ কর। এর বিকল্প আর কোনো পথ আমাদের কাছে খালি নেই। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে একমত হবেন, বাংলাদেশের এই মুহূর্তে আপনাদের কাছে তো কোনো ভিডিও যায় না, ছবি যায় না, আমার কাছেও আসে না, কিন্তু যা দেখেছেন তাতে কি বাংলাদেশ স্বাধীন আছে? কমেন্টস করে বলেন স্বাধীন আছে? এই 2 দিনে যা ঘটেছে, ওরা যা করেছে চেতনার নাম বিক্রি করে। একটা জিনিস হলেই কি সবসময় চেতনা? ওর চেতনায় আমি থুথু মারি। অসভ্যতার সীমানা নাই। চেতনা ব্যবসা করে। চেতনা কিসের চেতনায়? মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করো। বাংলাদেশের আমরা মুক্তিযোদ্ধা, আমার বাপ দাদারা মুক্তিযোদ্ধা, তারা দেশকে স্বাধীন করেছে, তাদেরকে বিক্রি করে বলে রাজাকার। কত বড় গুন্ডা আমি! এইবার চান্দু ধরা খাইছে। ওই যে বলে না, আপনারা তো অনেক সময় হতাশ হয়ে যান, আমিও হই, এটা আপনাদের দোষ না, এটা হিউম্যান বিং। আমরা হতাশ হয়ে যাই। আল্লাহর মায়ের শেখ হাসিনা মনে করেছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা মনে করেছে তার বিরুদ্ধে কথা বলার মনে হয় কেউ নাই। আমি তো মনে করি এই মুহূর্তে আবাবিল পাখি হয়ে এই ছাত্রগুলো আসছে। আবাবিল পাখি, এই ছাত্রগুলোর নাম হচ্ছে আবাবিল পাখি। আমার কষ্ট লাগছে, ওরা ঝরে যাচ্ছে, ওদের উপরে গুলি করা হচ্ছে, কিন্তু ওরা কিন্তু বাংলাদেশের জন্য শহীদ হয়ে যাচ্ছে, বাংলার মানুষের জন্য করছে, আপনার আমার জন্য করছে। অতএব আগামী এক সপ্তাহ বাংলাদেশকে এমনভাবে আবদ্ধ করে রাখেন যাতে এই আওয়ামী লীগের অসভ্যগুলো পালানোর মতো রাস্তা না পায়, যাতে ওরা এই বাংলাদেশ থেকে আইন ছাড়া, বিচার ছাড়া যাতে বের হতে না পারে। আমি আমার দেশবাসীকে বলতে চাই, ওদের মতো আমরা সন্ত্রাস করব না, কিন্তু আমরা আইন ছাড়া ওদেরকে ছাড়ব না। যারা আমার ভাই বোন মা বোনকে হত্যা করেছে তাদের কি ছাড়া যায়? তাদের কি দেশ থেকে বের হতে দেওয়া যায়? আজকে দেশ থেকে বের হতে দেওয়া যাবে না। অতএব এখন কাজ হচ্ছে গণভবন। ঢাকামুখী মানুষ আসবেন, রাজপথে ঝাঁপিয়ে পড়বেন, তথ্যগুলো প্রচার করবেন। এখন আপনারা যারা আমার লাইভ শুনছেন, বাংলাদেশে ফোন করে করে বলে দিবেন, যেহেতু হোয়াটসঅ্যাপ নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, দেশে কিছু দেখা যাচ্ছে না, ডাইরেক্ট ফোন করে আপনি বলবেন, আপনি আরেকজনকে বলবেন, আরো 100 জনকে বলতে। এরকম করে প্রত্যেকে মিডিয়া হয়ে যান, প্রত্যেকে দাওয়াত দেন, মসজিদের মাইকগুলো থেকে মাউতে মাউতে বলা শুরু করেন, আহাজারি শুরু করেন, কান্না শুরু করেন, জনতার কাতারে সবাইকে নিয়ে আসেন, ফ্যাসিবাদের পতন শুরু করেন। আর যে সকল কীটপতঙ্গ আছে ওদেরকে চিনে রাখেন। যারা আমাদেরকে গত 20 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত হচ্ছে শেখ হাসিনা, তার আগে মঈন ফখরুদ্দিনের দালালরা, ওই দালালরা বাংলাদেশটাকে ধ্বংস করেছে। এই দেশের মানুষ, এই দেশের শাহবাগ, এই দেশের সব, এই দেশের জনগণের, এই দেশের শাহবাগে কলেমার পতাকা উড়বে, এই দেশের শাহবাগে ইসলামের পতাকা উড়বে, এই দেশের শাহবাগে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে, কেউ কাকে হিংসা করবে না। সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই দেশের শাহবাগ সেজদার শাহবাগ হবে,
হয়ে গিয়েছে। আজকের সেজন্য বলতে চাই, এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলুন। যারা যারা আমাদেরকে গালিগালাজ করছে, দেশপ্রেমিক হওয়ার কারণে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে, বিভিন্ন জায়গায় আক্রান্ত করছে, ওদেরকে প্রতিহত করুন। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। হতাশ হবেন না। বাংলার মানুষের জয় হবে, বাংলাদেশি মানুষের জয় হবে। বাংলাদেশের জয়ের সূচনা শুরু হয়েছে, খেলা মাত্র শুরু হয়েছে। ওরা এখন আওয়ামী লীগের পেজে বারবার নোটিশ দিচ্ছে, কোথায় আছো আওয়ামী লীগ, কোথায় আছো এমপি, কোথায় আছো মন্ত্রী, তাড়াতাড়ি দাঁড়াও, প্রতিহত করো। ওদের কথা কেউ শোনে না, কারণ ওই যে জাইঙ্গা দেখিয়েছি, ওই জাইঙ্গার ভয়তে, সব জয় বাংলা হওয়ার ভয়তে নামছে না। আমি বিএনপি জামাত চরমোনাই হেফাজত সহ দেশবাসীকে বলতে চাই, ওই যারা নির্বাচনের সময় এমপি হওয়ার জন্য ধান্দা করে, দৌড়াদৌড়ি করেন, ওই সব বাদ দিয়ে আজকে নামেন। বাংলাদেশে বিএনপির নমিনেশন চায়, কমপক্ষে 5,000 কর্মী আছে যারা এমপি হতে চায়। আপনি মাঠে আসেন, বিদেশে থাকলে লেখেন, কথা বলেন, এম্বাসিতে যান, প্রতিরোধ করেন, সবাই মিলে নামিয়ে পড়ুন। তাহলে আপনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একজন নায়ক হতে পারবেন। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব প্রিয় দেশবাসী, আমাদের মিডিয়া, আমাদের কণ্ঠ যখন রোধ করে দেওয়া হয়েছে, তখন আমাদের নিজেদের কথা আমাদেরকে প্রচার করতে হবে। এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, প্রত্যেকের হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে মিনিমাম 100 বন্ধুকে এই লাইভটি শেয়ার করে দেওয়ার মতো সময় কি আপনার নাই? আপনি কি ছুটি নিয়ে আর 1 দিন 2 দিন গণতন্ত্রের জন্য অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, মাঠে ময়দানে অ্যাক্টিভ থাকবেন?